শুভ সকাল কাপ্তাই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। রাঙামাটি সদর পৌঁছে আমার গন্তব্য কাপ্তাই। আজ রাতে লেকের ধার ঘেঁষে তাঁবু ঘেঁষে লেটিয়ে থাকার প্ল্যান। উল্লেখ্য, আমি ঢাকা থেকে লংগদু হয়ে নৌপথে রাঙামাটি সদরে আসি। চাইলে আমার লংগদু রাঙামাটি নৌ ভ্রমণের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রাঙামাটি সদর থেকে 600 টাকায় সিএনজি রিজার্ভ করে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। তখন অলরেডি সন্ধ্যা নেমে গেছে। লেকের ধার ঘেঁষা উঁচু নিচু পাহাড়ি পথ ধরে ছুটে চলছে আমাদের সিএনজি। বাংলাদেশের লেকের পার ঘেঁষা পাহাড়ি রাস্তার ভিউ শুধুমাত্র রাঙামাটিতেই পাবেন। যারা শুধুমাত্র কাপ্তাইতে ক্যাম্পিংয়ের জন্য আসবেন তারা ঢাকা থেকে সরাসরি কাপ্তাইয়ের বাসে করে চলে আসবেন। কাপ্তাই জেটিতে পৌঁছে প্রয়োজনীয় বাজার সদাই করে নেই। তবে আমাদের মূল প্ল্যান বানচাল হয়ে গেল বলা যায়। প্ল্যান ছিল এখান থেকে নির্জন কোনো দ্বীপে গিয়ে তাঁবু গাড়ব। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই প্ল্যান থেকে সরে এসে আমরা কাপ্তাই প্রশান্তি পার্কে যাবার সিদ্ধান্ত নিই। প্রশান্তি পার্কে রেডিমেড ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, তবে আমাদের কাছে ক্যাম্পিংয়ের সকল জিনিসপত্র থাকায় আমরা শুধুমাত্র পার্কের এন্ট্রি ফি দিয়ে ক্যাম্পিং গ্রাউন্ডে চলে যাই। তখন অলরেডি রাত 9টার কাছাকাছি। তবে ক্যাম্পিং গ্রাউন্ডে আমরা ছাড়া আর মাত্র একটি গ্রুপ ছিল। কর্ণফুলী তীর ঘেঁষা প্রশান্তি পার্কের সবচেয়ে কাঙ্ক্ষিত প্লেসটাতেই আমরা তাঁবু পিচ করে ফেললাম। কিন্তু খেল তো কেবল শুরু। সারাদিনে তেমন কিছুই পেটে পড়েনি। ক্ষুধায় একেবারে বেঁকে যাচ্ছি, কিন্তু তার জন্য আগে রান্না করতে হবে। চুলা সেট আপ করে নিয়ে চাল ডালের খিচুড়ি চড়িয়ে দিলাম। আমি রান্নায় বেশ কাঁচা। রান্নার গুরু দায়িত্বটা টুরমেট নুহাসের কাঁধে গিয়ে পড়ল। আমি তার হেল্পার হিসেবে আছি। মোটামুটি বাতাসের ফ্লো থাকায় আমাদের ছোট্ট বিউটন গ্যাসের চুলার বেশ বেগ পেতে হচ্ছিল। খিচুড়ি হতে হতে রাত 11টা। আমাদের ট্যুরটা বাজেট ট্যুর হওয়াতে আমিষের জোগান হিসেবে শুধুমাত্র ডিমের ব্যবস্থা ছিল। কিন্তু বিপত্তি বাঁধল ডিম ভাজার সময়। বাতাসের কারণে চুলার তাপ কড়াই পর্যন্ত পৌঁছতে পারছে না তেমন। আমরা হাওয়া আটকাবো নাকি ডিম ভাজবো? এমন সময় উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে আসলো আমাদের সুবিদাদা। নিজ দায়িত্বে একে একে সবার ডিম ভেজে দিলেন। মানে মুরগির ডিম আর কি। পার্কের কৃত্রিম আলো ততক্ষণে নিভে গেছে। চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। আকাশে তারার ঝিকিমিকি ছিল কিনা মনে নেই। খাবার হাতে নিয়ে কর্ণফুলীর তীর ঘেঁষে তৈরি মাচায় গিয়ে বসি। আহা, বহুল কাঙ্ক্ষিত খাবার। খাবার সেরে নিয়ে আড্ডায় মেতে উঠি। এর মাঝে চায়ের পিনিক উঠল। বহু আয়োজন করে লেগে পড়ি চা বানাতে। বাতাস বাতাস এদিকে বাতাস ঢাকনা নিয়ে আসতে হবে নাকি? ঢাকনা লাগবে ভাই। ঢাকা রান্না ভালোই চাপাতিটা দিয়া দিতেন, দুধটা গরম হোক। চিনি সেই চা পান করে টুরমেটদের আহা কি প্রশংসা। প্রায় 3টা বেজে গেলে ঘুমোতে যাই। লেট করে ঘুমানোয় বেশ একটা লস হলো। ভোরে কর্ণফুলী কুয়াশায় আচ্ছাদিত হয়ে এক নৈসর্গিক রূপ ধারণ করে, যেটা সচক্ষে দেখা হলো না। যাক, ঘুম থেকে উঠে কিছুক্ষণ চারপাশে হেঁটে নেই। বাকিরা তখনও গভীর ঘুমে। শুভ সকাল। শুভ সকাল। তো ক্যাম্প সাইটে ভোর হয়েই গেল শেষ পর্যন্ত। এই যে আমাদের ক্যাম্পিং স্পট দেখেন। আর এই যে ফেমাস সিগনেচার স্পট। এখান থেকে আমরা সকালে নাস্তা করব, চা কফি খাবো। তারপর এখান থেকে সকাল সকাল 1 কাপ চা ছাড়া তো আর চলে না। ফের লেগে পড়ি চা বানাতে। ধোয়া ওঠা কাপ হাতে নিয়ে কিছুক্ষণ থম মেরে বসে থাকি। সামনেই নদী ও মানুষের ধারাবাহিক জীবন বয়ে চলছে। এর মধ্যে আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে।
রাতের ঘুম হয়েছে আর কি, ভালোই হয়েছে। তো চা কফি খাইলাম, রাতে চা খাইছি, সকালে কফি খাইলাম। এখন আশপাশ দেখতেছি। দাদা আপনি কি আমার জন্য ক্যামেরা করতে পারেন? কি ধর্ম দেখাই মানুষের চাপে দেখি, নিজের একটু আস্তে করে একটু ইয়ে করে দেখাইতে পারো। শুভ সকাল কাপ্তাই। সকাল 8টা নাগাদ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পূর্বাভাস দেখে তাবু টাবু গুছিয়ে মাছে আশ্রয় নেই। এখানে বসেই সকালের নাস্তার জন্য নুডলস রান্না শুরু করা হলো। ঝিরিঝিরি বৃষ্টি আর হালকা হিমেল বাতাস, আমাদের সবারই মোটামুটি শীত লাগতেছিল। নুডলস রান্না শেষ হলে আর দেরি না করে খাওয়া শুরু করলাম। বৃষ্টি, বাতাস, নদী আর গরম ধোয়া ওঠা নুডলস, আহা, সাদামাটা নুডলসও যেন অমৃত। নাস্তা সেরে আমরা প্ল্যানিংয়ে পরিবর্তন আনলাম। বৃষ্টিতে আর এখান ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করলো না। মাচায় শুয়ে বসে সময় কাটাচ্ছি। এটা কি মাছ? কাঁঠাল। কাতল না? আচ্ছা আচ্ছা। এর মধ্যে দুপুর হয়ে গেলে কাপ্তাই বাজারে চলে আসলাম দুপুরের খাবারের জন্য। খাবার সেরে ঢাকার টিকিট কিনে নিলাম। ফিরে এসে এবার শুধু অপেক্ষার পালা। বৃষ্টির মধ্যেই সাথের কয়েকজন নেমে গেল কায়াকিং করতে। সময় কোন দিক দিয়ে ফুরিয়ে গেল টেরও পেলাম না। রাত 8:30টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। প্রপার ক্যাম্পিং না হলেও এখানের অভিজ্ঞতা ছিল আমার অন্যতম সেরা অভিজ্ঞতার একটি। আজকের গল্পের ইতি টানার সময় হয়ে গেছে। আবার কোনো ভ্রমণের অভিজ্ঞতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। পরিশেষে ভ্রমণকালের যত্রতত্র প্লাস্টিকের ব্যবহৃত জিনিসপত্র ফেলা হতে বিরত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি ভ্রমণ করুন। দিস ইজ ওল্ড জিপসি ম্যান সাইনিং অফ।